আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা গত লেসনে দেখেছিলাম ফন্ট ডায়ালগ বক্সের কাজগুলি, ফাংশনগুলা কিভাবে করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, আর এটি কখন প্রয়োজন হতে পারে, এই কাজগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা প্যারাগ্রাফ ডায়ালগ বক্সের কাজগুলা শিখব। হ্যাঁ? তো প্যারাগ্রাফের মধ্যে আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে কিছু অ্যালাইনমেন্টের অপশন দেওয়া আছে। হ্যাঁ? যেমন এটা একটা টেক্সট, এই টেক্সটটাকে এটা বাই ডিফল্ট ভাবে দেওয়া আছে লেফট সাইডে, মানে এটা হচ্ছে পেজের লেফটে দেওয়া আছে। এবার যদি এটাকে সেন্টার নিতে হয়, আমরা এখানে সেন্টারে ক্লিক করলাম, ক্লিক, সেন্টারে চলে গেল। আবার যদি রাইটে ক্লিক করলে রাইটে যাবে, আবার সেন্টারে ক্লিক করলে সেন্টার, আবার লেফটে ক্লিক করলে লেফটে আসবে। তো কোন একটা নির্দিষ্ট টেক্সটকে যদি আপনি অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে চান, লেফট থেকে সেন্টারে, সেন্টার থেকে রাইটে, রাইট থেকে আবার লেফটে, এবার এখান থেকে করতে পারেন। আবার এটার কিবোর্ড, সুন্দর কিবোর্ড শর্টকাট আছে। তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আগে আপনারা ম্যানুয়াল ফাংশনের মাধ্যমে প্র্যাকটিস করবেন। কিবোর্ডের শর্টকাটটা আপনার লিখে রাখবেন, পরে এটাকে ইউজ করবেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে মাউস হোভার করলে আপনি লেখা আছে কন্ট্রোল ধরে এল দিলে লেফট, আর এখানে লেখা আছে কন্ট্রোল প্লাস ই মানে সেন্টার, আর এখানে লেখা আছে কন্ট্রোল প্লাস আর ফর রাইট। আমি একটা টেক্সটকে সিলেক্ট করার পর যদি কন্ট্রোল ই দিই, এটা সেন্টারে যাবে, কন্ট্রোল আর দিলাম রাইটে যাবে, কন্ট্রোল এল দিলাম লেফটে যাবে। এটা আপনি কিবোর্ডের সাহায্যে করবেন, কিন্তু ম্যানুয়ালি আগে ট্রাই করে নেবেন। এরপর আছে এখানের মধ্যে জাস্টিফাই, এটার আবার শর্টকাট আছে কন্ট্রোল প্লাস জে। এখানে বলেও দেয়া আছে অ্যালাইন টেক্সট টু দ্য বোথ দ্য লেফট এন্ড রাইট মার্জিন অ্যাডিং এক্সট্রা স্পেস বিটুইন ওয়ার্ডস অ্যাজ নেসেসারি। অর্থাৎ আমরা যখন এখানে একটা টেক্সট আপনি টাইপ করবেন, তখন এটা জাস্টিফাই থাকে না। তখন আপনি লাইন বাই লাইন এন্টার না দিয়ে লাইন বাই লাইন যখন লিখবেন, তখন দেখবেন ডান পাশে অ্যালাইনমেন্টটা কিন্তু অ্যাডজাস্ট থাকে না। এই লেখাকে সিলেক্ট করে যদি আপনি অ্যাডজাস্ট দেন, তাহলে জাস্টিফাই দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন আমি নতুন একটা ডকুমেন্ট তৈরি করলাম। এখানে যদি কোনো একটা টেক্সট আমি লিখছি, কিন্তু আমি এন্টার দিচ্ছি না, লিখে যাচ্ছি। আমি আবার লিখে যাচ্ছি, এন্টার দিচ্ছি না। দেখেন আপনি, আমি কয়েকটা লাইন লিখার পরে কিন্তু আমার লেফট পাশের স্পেসটা ঠিক থাকলেও ডান পাশের স্পেসটা লাইনের এলিমেন্টটা ঠিক নেই। তাহলে আপনি এটাকে সিলেক্ট করে যদি এখানে কি করেন জাস্টিফাই দেন, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আসেন লাইন স্পেসিং, এটা খুব ইম্পর্টেন্ট। লাইন স্পেসিংটা হচ্ছে লাইন থেকে লাইনের দূরত্ব, এক লাইন থেকে এক লাইনের দূরত্ব। আমি যদি 1 দিই, এটা 1 থাকবে, 1.5 দিলে 1.5 থাকবে। হ্যাঁ, যা দিব তাই থাকবে। এখানে আবার একটা অ্যাড স্পেস বিটুইন, তারপর হচ্ছে রিমুভ স্পেস, এই অপশনগুলো কাজ কি, এগুলো আমরা একটু ডিটেলস জেনে নিই। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা প্যারাগ্রাফ আছে, এটাকে জাস্টিফাই করলাম, এরপর লাইন স্পেসিং করব। লাইন স্পেসিং বাই ডিফল্ট 1.15 আছে। আপনি চাইলে আরো স্পেস কমানোর জন্য রিমুভ স্পেস দিতে পারেন, আবার আপনি 1 করে দিতে পারেন। এখানে কোনো স্পেস নেই, কিন্তু এরকম স্পেস হলে পরবর্তী ডকুমেন্ট যখন আমরা রিড করি, তখন এক লাইন থেকে আরেক লাইনে ব্রেক হয়ে যায়, এক লাইন থেকে আরেক লাইন চলে যায়। তখন আমরা এখান থেকে সিলেক্ট করে 1.15 রাখলাম, এরপর আবার সিলেক্ট করে এখানে 1.2 রাখলাম। যদি আপনি 1.3 1.4 রাখতে চান প্রয়োজনে, তখন আপনি লাইন স্পেসিং অপশন আছে না, এখানে যাবেন, যাওয়ার পর এই যে অ্যাড লাইন স্পেসিং মাল্টিপল অ্যাট 1. এখানে 3 লিখে দিলেন, তাহলে 1.3 অনুযায়ী স্পেস হবে। এরপর আমরা যদি একটু পরবর্তী দেখি, এখানে একটা আছে কি ফিল কালার শেডিং। ফিল কালারের শেডিং, আপনি একটা সিভি বা কোনো ডকুমেন্ট করতে চাচ্ছেন, কোনো একটা টাইটেল দিতে চাচ্ছেন, যে অ্যাবাউট মাইক্রোসফট ওয়ার্ড, এখানে অনেকগুলা কালারের শেড আছে, এখানে আপনি এটা দিতে পারবেন। এরপর আপনি এটাকে সিলেক্ট করলেন, এখানে দিতে পারবেন। আবার আপনি যদি এখানে একটা টাইটেল লিখলেন মেইলিং অ্যাড্রেস, এখান থেকে আপনি দিতে পারবেন। আবার সিলেক্ট করার পর এখান থেকেও দিতে পারবেন। তারপর আপনি ডাবল ক্লিক করে নিচে নামলেন, এবার মেইলিং অ্যাড্রেস লিখলেন। হ্যাঁ, তো এভাবে করে আপনি এই মেলে একটা কালার দিয়ে সুন্দর করে শেড দিতে পারেন। আবার এখান থেকে নো কালার দিয়ে উঠে দিতে পারেন। আবার চাইলে আপনি এখানে বর্ডার ইউজ করতে পারেন, যে অল বর্ডার, এই সুন্দর করে।
আবার চাইলে আপনি নো বর্ডারটা উঠে দিয়ে বটম বর্ডার দিয়ে ইউজ করতে পারেন, বটম বর্ডার। আবার চাইলে আপনি বটম বর্ডার দিতে পারেন, একই সাথে কালারের শেডও দিতে পারেন, সুন্দরভাবে আপনি দিতে পারেন। যেমন আমি যদি আপনাদেরকে একটা সুন্দর সিভি ফরম্যাট যদি সংক্ষিপ্তভাবে করে দেখাই, ধরুন আমি একটা নিউ ডকুমেন্ট তৈরি করলাম, এখানে ফন্ট সাইজ রাখলাম টাইমস নিউ রোমান 14, তাহলে আমি এখানের মধ্যে প্রথমে লিখলাম কি কারিকুলাম ভাইটা, কারিকুলাম ভাইটা। এবার এটাকে টেক্সটটাকে আমি এখান থেকে সেন্টার নিলাম, বোল্ড, ফন্ট সাইজ বড় করলাম, আন্ডারলাইন করলাম, অথবা আন্ডারলাইনটা উঠে দিলাম। আবার আন্ডারলাইনে কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে আন্ডারলাইন কালার থেকে চেঞ্জ করে দিতে পারেন। এরপর আপনি কি করবেন, এরপর যখন আপনি কার্সরটা এখান থেকে এন্টার দিবেন, এটা তো সেন্টারে থেকে যাবে। এবার এটাকে আপনি অ্যালাইনমেন্টটা জাস্ট এই টেক্সটটা সিলেক্ট করে লেফটে রাখবেন, বোল্ড উঠিয়ে দিবেন, আন্ডারলাইন উঠিয়ে দিবেন, ফন্ট সাইজ রাখবেন নরমালি কত 14, ওটাই রাখবেন। এরপর আপনি যদি এখানে লেখেন যে মেইলিং অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস, এখান থেকে এটাকে সিলেক্ট করে আপনি এখানের মধ্যে কালার দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে আরো অন্যান্য কালার আছে এগুলোও ইউজ করতে পারেন। আবার চাইলে ফন্ট কালারটা আপনি হোয়াইট রাখতে পারেন, বোল্ড করে দিতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, বিভিন্নভাবে আবার আন্ডারলাইন কালারটা সাথে রাখতে পারেন, বিভিন্নভাবে আপনি এটাকে ডিজাইন করতে পারেন। এরপর ধরেন আপনি মেলিং অ্যাড্রেস লিখলেন, আমি জাস্ট অ্যাড্রেস লিখছি না, ফরম্যাটটা দেখাচ্ছি। এরপর আপনি ধরেন পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে চাচ্ছেন, এটাকে সিলেক্ট করলেন, এখান থেকে আবার কালার দিলেন, এটাকে বোল্ড করলেন, আন্ডারলাইন করলেন, ফন্ট কালারটা হোয়াইট করে দিলেন, এরপর পার্সোনাল ইনফরমেশন অ্যাড করলেন। হ্যাঁ, এভাবে করে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করানোর জন্য শেডিং এবং বর্ডারটা খুবই প্রয়োজন। এরপরে দেখতে পাচ্ছেন উপরের মধ্যে বুলেটস পয়েন্টস। হ্যাঁ, বুলেটস পয়েন্টস এর মধ্যে আমরা এখানের মধ্যে বুলেটস না, আগে এটা কেন প্রয়োজন হয় সেটা দেখব। আমরা যদি কোনো একটা নাম্বার লিস্ট করতে চাই, ধরেন আপনার কাছে অনেকগুলা প্রোডাক্ট আছে, যেমন আপনি একটা প্রোডাক্ট লিস্ট তৈরি করতে চাচ্ছেন, প্রোডাক্ট লিস্ট আপনার কাছে আছে কম্পিউটার, মাউস, কিবোর্ড, প্রিন্টার, এগুলোকে আপনি একটু নাম্বারিং করতে চাচ্ছেন। তো এখান থেকে সিলেক্ট করার পর আপনি এখান থেকে বিভিন্ন সিম্বল দিয়ে নাম্বারিং করতে পারেন, বিভিন্ন রকম সিম্বল দিয়ে এইভাবে রাগ করতে পারেন, বা এখান থেকে অনেক অন্যগুলো কালার ইউজ করতে পারেন। আবার যদি আপনি এন্টার দেন, পরবর্তীতে এটা চলে আসবে। আবার দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করার পর মাঝখানে একটা কিন্তু গ্যাপ আছে, এইটা গ্যাপটা সরানোর জন্য এখানে ইনডেন্ট নামে একটা অপশন আছে, ডিক্রিজ ইনডেন্ট আর হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট। ইনক্রিজ দিলে এটা ডানে যাবে, আর ডিক্রিজ দিলে এটা বামে যাবে, একদম লেফটে আবার রাইটে। এটা শুধু এটার জন্য না, যে কোনো টেক্সটকে আপনি ইনডেন্ট করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আবার যদি এগুলো আপনার প্রয়োজন না হয়, আবার এখান থেকে তুলে দিতে পারবেন অপশনে গিয়ে। না, এবার আপনি চাচ্ছেন না আমি এখানের মধ্যে নাম্বারিং করবো 1 2 3 বা রোমান সংখ্যা, এখানে নাম্বারিং আছে, রোমান সংখ্যা আছে, তারপর হচ্ছে এখান থেকে আপনার 1 2 3 আছে, আবার এখান থেকে আপনার খুব সুন্দর করে এবিসি দেওয়া আছে। আবার চাইলে এখান থেকে আপনি কি করতে পারেন, নান করে তুলে দিতে পারেন। আবার এখানে একটা আউটলাইন নাম্বার আছে, দেখেন এই যে এখানে একটা আউটলাইন নাম্বার, এখানে একটা আউটলাইন নাম্বার। তো আপনি ভাবতে পারেন ওইটার সাথে এটার সাথে পার্থক্য কি। আপনি একটা জিনিস খেয়াল করেন, এখান থেকে যদি আমি নাম্বার দিই, তাহলে কিন্তু আমার একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। আবার যদি আমি নান করে দিই, গ্যাপটা চলে যাচ্ছে। আর এখান থেকে দিলে কিন্তু আমার আহ ওইটার মতো করে ওইভাবে কিন্তু গ্যাপ হচ্ছে না। আবার এটার আরেকটা জিনিস হচ্ছে, এটার মধ্যে প্রিভিউ দেখা যায়, হোভার করলে প্রিভিউটা দেখা যায়। আবার এটার মধ্যে প্রিভিউটা এখান থেকে দেখা যায় না। তো নরমালি আমরা এখান থেকে এইভাবে নাম্বারিং গুলো এখান থেকে একটা হচ্ছে বুলেট দ্বারা করতে পারি, আর একটা হচ্ছে নাম্বার দ্বারা করতে পারি। এটা তেমন একটা আমাদের প্রয়োজন হয় না। আর ইন্ডেন্টটা তো আমরা দেখলাম ডানে বামে নিয়ে যাওয়া। এরপর হচ্ছে একটা হচ্ছে সর্টিং। সর্টিংটা কি, ধরেন আপনি এখানের মধ্যে নাম্বার টেক্সট দিয়ে লিখলেন, প্রথমে লিখলেন প্রোডাক্ট লিস্ট, কম্পিউটার, মাউস, কিবোর্ড, প্রিন্টার, তারপর আপনি এখানের মধ্যে লিখলেন ধরেন সি দিয়ে লিখলেন কি কম্পিউটার, এম দিয়ে মাউস, ডি দিয়ে লিখলেন ধরেন হচ্ছে ডিভিশন শন, তারপর এখানের মধ্যে বি দিয়ে লিখলেন ধরেন বাংলাদেশ। ওকে, তো এইখানের মধ্যে এ দিয়ে লিখলেন ধরেন আমেরিকা।
তো এখানের মধ্যে বিভিন্ন টাইপের টেক্সট আছে। তো আমি চাচ্ছি এই দিয়ে যে ওয়ার্ডটা আছে এটা আগে আসবে, তারপর বিটটা আসবে, তারপর সিটটা আসবে, এভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যদি করতে চাই তাহলে আমরা প্রথমত সিলেক্ট করব, তারপর এখানের মধ্যে করব শর্ট। শর্টের মধ্যে একটা হচ্ছে অ্যাসেন্ডিং, ওকে দিলাম। তাহলে একটা হচ্ছে আমেরিকা, বাংলাদেশ, কম্পিউটার, ডিভিশন, কিবোর্ড, মাউস এভাবে আসলো। আবার যদি আমরা এখানে শর্টে যাই, তারপর যদি লিখি ডিসেন্ডিং, ওকে দিলাম, প্রিন্টার, মাউস, কিবোর্ড, ডিভিশন, কম্পিউটার, বাংলাদেশ, আমেরিকা, অর্থাৎ পিছন থেকে সামনের দিকে আসবে। আবার যদি আমি সংখ্যা দিয়ে বুঝাই, ১ দিলাম, ২, ৩ এভাবে না করে আমি করলাম প্রথমে দিলাম কত ৫, তারপর দিলাম ৩, এরপর দিলাম ২, ৬, ৫, ৭ এভাবে করে দিলাম। ৫ ডাবল হয়ে গেল। ওকে। তারপর দিলাম ধরেন ২ বা ৯ এভাবে করে দিলাম। তো আমি চাচ্ছি আমার ১, ২, ৩ থেকে সিরিয়াল ওইভাবে আসুক। ১, ২, ৩ থেকে সিরিয়াল আসুক। তো সিলেক্ট করার পর যদি আপনি শর্টে যান, অ্যাসেন্ডিং দিলে কি হবে? ১, ২, ৩, ৫, ৬, ৭, ৯ এভাবে আসবে। আবার এটা ক্লিক করলে, ডিসেন্ডিং ক্লিক করলে তার উল্টো থেকে আসবে। ওকে? এরপর আমরা দেখতে পাচ্ছি একটা সিম্বল আছে, এটার নাম হচ্ছে শু বা হাইট। ক্লিক করলে প্যারাগ্রাফ সিম্বল, মানে প্রতিটা এই লাইনের মধ্যে ডট স্পেস কয়টা পড়েছে, মাঝখানে একটা ডট আসবে। কেন? ভুলক্রমে যদি আপনি স্পেস ২ টা দিয়ে দেন, তাহলে ডট ২ টা দিয়ে বুঝবেন যে আপনি স্পেস ২ টা দিয়েছেন। একটা কেটে ফেলতে পারবেন। আর এই লাইনের শেষে একটা সিম্বল দেখায়। আসলে এটা জাস্ট অনলি ফর শো, আপনার গাইডের জন্য। কিন্তু এটা প্রিন্টে আসবে না। কোনটা কোনটা প্রিন্টে আসবে না সেটা আমরা কিন্তু দেখাবো। আর বাই ডিফল্ট যতগুলো আমরা বলবো না যে এটা প্রিন্টে আসবে কি আসবে না। বাই ডিফল্ট আসবে প্রিন্টে। শুধুমাত্র যেগুলো আসবে না ওটা আমরা বলে দিব যে এই সিম্বল গুলো, এই ফাংশন গুলো এখানে আসবে না। ওকে? আবার ক্লিক করলে এটা এখান থেকে চলে যাবে। এটা নেসেসারি প্রয়োজন হয় না, তারপর আমরা জেনে রাখা এটা কাজটা কি। তাহলে আমরা যদি একটু ব্রিফিং নিয়ে প্যারাগ্রাফে আমরা কি কি শিখলাম, একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, টেক্সট সেন্টার লেফট রাইট করা, তারপর হচ্ছে লাইন স্পেসিং দেওয়া, এরপর হচ্ছে কালারের শেড দেওয়া, বর্ডার দেওয়া, বুলেটিং নাম্বারিং করা, তারপর হচ্ছে ইনডেন্ট করা, সর্টিং করা, প্যারাগ্রাফ লাইন এগুলাই। তো আপনারা যদি এই প্যারাগ্রাফ ফন্টের কাজগুলো যদি ভালো করে পারেন তাহলে দেখবেন এমএস ওয়ার্ডের অনেকগুলো কাজ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এমএস ওয়ার্ডে এমন খুব কম কাজই আছে যার মধ্যে ফন্ট প্যারাগ্রাফ প্রয়োজন হয় না। তো আশা করি আপনারা এই কাজগুলো ভালো করে বুঝেছেন এবং প্র্যাকটিস করবেন। আমরা শীঘ্রই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে চলে আসব। কারণ প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করার জন্য আমার এই টুলস গুলা জানতে হবে। এই টুলস গুলা না জানলে আপনি প্র্যাকটিক্যাল যে কাজগুলো আছে, সিভি তৈরি করা, ইনভয়েস তৈরি করা, ক্যালেন্ডার তৈরি করা, সার্টিফিকেট তৈরি করা, এই কাজগুলো কিন্তু আমরা করতে পারবো না। এগুলোই হচ্ছে আমাদের টুলস ওই কাজগুলি করার জন্য। আশা করি আপনারা এনজয় করেছেন, প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।